বাইটিকা মৌসুমি শোনাবো আর আমরা তিনজন আইছি মেলাঘর বাজারে বিচতে। মৌসুমি অনেকদিন ধরে শুরু কইতাছে যে রুগুলো প্লাগ করবো, এর দিকে লয়েছি আর ছেলে লয়েছি একটু যাবো রাম ঠাকুর আশ্রমের ভিতরে। চলো যাই। আইলাম ওখানে মাতৃভান্ডারের মধ্যে, মাতৃভান্ডার থেকে মিষ্টি লয়ে এসেটা যেমন রাম ঠাকুর আশ্রমের মধ্যে। তুমি কি নিবা বাবা? কি নিবা? দুধটা বয়ে দিছে লিপ নিব মৌসুমি। কোনটা বলো না, এটা 30 টাকা, এটা 40, 40, 20, 40। তো গাইস আইলাম ওখানে রাম ঠাকুর আশ্রমের মধ্যে অনেকদিন পর। আয়ো বাবা, ঠাকুরের আশ্রম মনে আছে নি? আইছো তো তুমি? মন্দির একদমই খালি, কেউ নাই। জয় বাবা, বুঝল না। চলো জয়রাম রে নমস্কার দো। অনেকদিন ধরে ইচ্ছা আসলো যে মেলাঘর রাম ঠাকুর আশ্রমের মধ্যে আমো। আজকে মৌসুমি কইতাছে যে সন্ধ্যার আগে দিয়ে সেটা চলো বিকালবেলা দেয় সেটা রাম ঠাকুর আশ্রম থেকে একটু ঘুরে আই। তো মৌসুমিরে শোনাবো পারে আর আমি সহ আইলাম রাম ঠাকুর আশ্রমের মধ্যে। সেটা দেখলাম যে লুক একদমই নাই, আর পুরোহিত মশাই নাই, যেহেতু কোনো 5টা বাজ জানা মন্দির খোলা ঠিকই। তো পুরোহিত মশাই আইলে ওই মাতৃমেলার থেকে মিষ্টি লয়ে আইছি। চলো দেখ পাপা, মন্দিরে তুমি শিকুইটা দিছো? হ্যাঁ, নতুন প্যান্ট পরে শিখছ না, বাইরেই শিখছ, মানে প্যান্টটা খুলতে খুলতে শীতই করে দিয়েছে। মানে মন্দিরে বাইরেই শিটা করছে, প্যান্টই কইরা দিছে। মানে আরেকটা প্যান্ট আমরা লই আইছি বুদ্ধি করে সেটা যদি কইরাতে বাই চান্স। আগিন্স পরাইছে না, যেই গরম আগিন্স পরামু। ভালো লাগেনি প্যান্টটা পইরা? নরম আছে প্যান্টটা। ঠিক আছে ঠিক আছে, জোরে দেওয়া লাগতো না। যাও এটা হাঁটু দিও, হাইটাও হাইটাও। রাম ঠাকুর আশ্রমের পুরোহিত মশাই তো আইসা না, হেরে দিছে একটু সাইডা। তো অবস্থা দেয় এদিকে শিব মন্দির আছে, শিব মন্দিরের লগে হ্যাঁ মাল লগে শুধু দৌড়াদৌড়ি একবারে এই সাইডের থেকে দৌড়ে এসেরা এই সাইডে যাইবো, আবার এই সাইডের থেকে দৌড়ে এসেরা আবার এই সাইডে আইবো। বাবা রিটার্ন করে না, মানুষ বকা দিব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জানা জানা দাঁড়াও। রাম ঠাকুর আশ্রম থেকে বাইরে এসে আইলাম বৌদি তারাবাই। অনেকদিন ধরে এসে বৌদি তারাবাই তাই না বাবা। এই কত করে এনেছে? জামার বাইতেছ? হ্যাঁ এটা কিতা বাই করছো খেলনা? তুমি আছো হ্যাঁ মানে ঘুমানো করতে কিতা এটি কি রে? ও তো কারি দাম বাড়ি গো কত কিছু লন্ডা মন্ডা লয়ে সেটা বইছে কি রে? গাড়ি পছন্দ নি? পছন্দ হইলে ধরবো। এটা তো পছন্দ হয়েছে কিন্তু এটার দামটা বেশি। কত? 50। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এটাই ফাইনাল 150। তো ওয়েট গাইস, মানে আইলাম বাড়িতে সেটা ছেলের সর্বপ্রথম খাওয়ানো হয়েছে, কারণ হ্যাঁ টিফিনের টাইমটা অনেকটা লেট হয়ে গেছে গা। সবসময় খাওয়া 6:30টার সময় আনতে হয়তো 7টা উঠে আসছে গা। আর এই যে দেখো ডজার গাড়ি, এর লিগে কিনে আনছি আমরা। তো সেই গাড়িটা ভাইয়া খুবই খুশি, খেলোক। মো আজকে আমরা রাত্রেবেলা ডিনার কি? চিকেন দম বিরিয়ানি আগরতলা বাড়ির ভিতরে খাইছি। আজকে সেটা মেলাঘর বাড়ির ভিতরে খাবো। তো মৌসুমি কইতেছে যে আজকে ঘরের ভিতরে কিছু নাই, দুপুরবেলা ডিম দিয়ে খাইছি। তো যেই কারণে বাজার থেকে যায় সেটা লয়ে পড়ছি দম বিরিয়ানি। ফুল প্লেট দম বিরিয়ানি আমার কাছেও আছে, মৌসুমির কাছেও আছে। চলো রাত্রে ডিনারটা করে লই। ওই দেখো চিকেন লেগ পিস, একটা ডিম, একটা আলু। তো গাইস আজকের ব্লগটা এখন যদি থাক, যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার করো, কমেন্ট করো আর আপনাদের 10 মিনিটটা খাইয়ে দিও।